একদিন রাজা সমস্ত গ্রামবাসীকে ডেকে পাঠালেন। তিনি সকলের সামনে ঘোষণা করলেন যে তিনি তার কন্যার জন্য রাজপুত্রের সন্ধান করছেন, কিন্তু তার জন্য তিনি একটি বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেছেন। এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে তিনি তাকেই যোগ্য পাত্র হিসেবে নির্বাচন করে তার রাজকুমারীর সঙ্গে বিবাহ দেবেন। এই কথা শুনে গ্রামের সবাই একে একে পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হতে লাগলো। বিধু নামে এক ব্যক্তি গ্রামে বাস করত। তার কাছে ছিল প্রচুর সোনার তৈরি লাড্ডু। সে ভাবলো যে এই লাড্ডুগুলো আমি রাজাকে গিয়ে দেখাই এবং বলি যে সমস্ত সম্পত্তি যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই সোনার লাড্ডু বিক্রি করে প্রচুর অর্থ পাবেন এবং তা দিয়েই আপনার ঋণ শোধ হয়ে যেতে পারে। গ্রামে আর এক লোভী ব্যক্তি ছিল সুখেন। সে তখন ভাবলো তার কাছে থাকা একটি জার আছে যার মধ্যে ছিল প্রাচীন সোনার মোহর। সেগুলি যদি সে রাজাকে দেয় তাহলে রাজা খুশি হতে পারবেন, কারণ তা ছিল অনেক দামি। এই ভেবে তারা দুজন রাজার কাছে গেল। দুজনই রাজার কাছে গিয়ে নিজের বক্তব্য প্রকাশ করলো। সোনার মোহর এবং সোনার লাড্ডু বিক্রি করে রাজা প্রচুর অর্থবান হতে পারবেন এবং তার যাবতীয় ঋণও শোধ হয়ে যাবে। এই কথা বলে তারা রাজাকে প্রভাবিত করার চেষ্টা করল। রাজা ভাবলেন যে এরা সকলেই সঠিক কথাই বলছে। ঋণের সমস্যা থেকে বেরিয়ে আসার বুদ্ধি দেওয়া এক বিশেষ গুণই বটে। তখন তিনি দুজনকে বললেন, তোমাদের নিজের সম্পত্তি এই পাশে রাখো, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি যে এর চেয়েও ভালো বুদ্ধি কেউ আমাকে দিতে পারে কিনা। এই কথা বললে যখন রাজা তাদের সাথে আলোচনা করছেন তখন রাজকুমারীও সেখানে হাজির হলো। সেও রাজাকে একই কথা বলল যে দেখা যাক আরও কেউ এর থেকেও কোনো ভালো সমস্যার সমাধান আপনাকে করে দিতে পারে কিনা। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। ঠিক এমন সময় একজন দরিদ্র কৃষক সেখানে এলো। সে বলল তার কাছে এমন এক বিশেষ গুণ আছে যা দেখলে রাজা অভিভূত হয়ে যাবেন। সে তখন রাজাকে দেখাবার জন্য তার সামনে কিছু ভিজে কাঠ নিল এবং তার কাছে থাকা এক অপরূপ জাদু বলে সেই ভিজে কাঠ থেকে আগুন জ্বালাতে সক্ষম হলো এবং রাজাকে সে বলল এই নাকি তার বিশেষ গুণ। কারণ যখন খিদে পাবে তখন রাজা এই সোনার মোহর বা সোনার লাড্ডু খেতে পারবেন না, কিন্তু আগুন থাকলে তবেই তিনি খাবার তৈরি করতে পারবেন এবং তার ক্ষুধা নিবৃত্তি হবে। রাজা এই কথা শুনে প্রচণ্ড খুশি হলেন। তিনি চাইলেন যে তার রাজকুমারীর সাথে তার বিবাহ দিতে, কিন্তু দরিদ্র কৃষক রাজার কাছে সামান্য কিছু সাহায্য প্রার্থনা করলেন। সাম্রাজ্য বা রাজকুমারী কোনো কিছুই তার চায় না। এই বলে রাজাকে প্রণাম করে সে সেখান থেকে চলে গেল।